পশ্চিমবঙ্গের বুকে এখন একটা অতি পরিচিত নাম হচ্ছে এই বস্তুটি, বুলডোজার। বেশিরভাগ দিনই আমরা সকাল বিকেল কোনো না কোনো জায়গায় এটার প্রভাব দেখতে পাচ্ছি। বিশেষত হকার উচ্ছেদের জন্য এই বুলডোজার এখন অত্যন্ত পরিচিত নাম হয়ে উঠেছে সবার কাছে। কারোর মন্তব্য ভালো, কারোর মন্তব্য খারাপ, কারোর মন্তব্য ঠিক হয়নি, কারোর মন্তব্য দুঃখ প্রকাশ করছে, সব মিলিয়ে মিশিয়ে একটা একসার কাণ্ড চলছে। তো আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে ধারণা, যে বেআইনি হকারদের জন্য যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে। তার সবচেয়ে বড় কারণ সেটা হলো যে এদের কোনো রকম আইনি জায়গা নেই। এবার যখনই কোনো রকম সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে, সরকারি উদ্যোগের কথা বলা হচ্ছে, তখনই কিন্তু দেখা যাচ্ছে এরা মানবিকতার কারণ দেখিয়ে কোর্টের সুবিধা নিয়ে নিচ্ছে। সবার আইনের বলে না যে আইনের ঊর্ধ্বে মানুষ নয়, আবার আইন মানুষের জন্য, এই সমস্ত কথাগুলো যে বলা হয় সেটা কিন্তু সবসময় গ্রাহ্য হয় না। তার কারণটা হচ্ছে, এই গ্রাহ্য হচ্ছে না এই কারণেই যে মানুষ কোর্টের কাছে গিয়ে কিন্তু তার মানবিক দিকটা তুলে ধরলে কোর্ট কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। তাতে হয়তো কিছু কতিপয় মানুষের উপকার হচ্ছে। ধরা যাক 500,000 লোক হয়তো উপকৃত হচ্ছে, বা তার পিছনে যদি ফ্যামিলিগুলো দেখেন তাহলে 5,000 মতো লোক উপকৃত হচ্ছে। কিন্তু বৃহৎ আকারে দেখা গেলে তাহলে সেখানে কিন্তু উপকারের অনেকটা জায়গায় নষ্ট হচ্ছে। যেমন ধরুন রেলের জায়গা, যেগুলি রেল, সেখানে রাষ্ট্রের জন্য বা সাধারণ মানুষের জন্য বা রাজ্যের জন্য যে বিকাশ করার দরকার ছিল, যতটা জায়গা দরকার ছিল, রেল কিন্তু সেটা পাচ্ছে না। অনেক সময় বলা হচ্ছে যে দেখা যাচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বা বিশেষ কিছু কোম্পানিদের সুবিধা পাই দেওয়ার জন্য রেল এই ধরনের কাজ করছে। হতে পারে, করতে পারে, সুযোগ সুবিধা দেওয়ার জন্য করতে পারে, কিন্তু তারপরেও রেলের নিজস্ব যে কাজ সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং এই স্থান দখল করে যে ব্যবসা, তারপরে আরও একটা বড় ব্যাপার হচ্ছে এই ব্যবসা এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গের বুকে চলছে, এই ব্যবসা হকারি ব্যবসা যেটা আর কি, সেই ব্যবসার থেকেও নেতাদের দাদাগিরির ওপরে নেতাদের একটা রোজগারের ধান্দা তৈরি হয়ে যাচ্ছে। এর বীজ কিন্তু পোতা হয়েছিল অনেক আগে, সিপিএম আমলে। একদম অস্বীকার করে লাভ নেই। পরবর্তীতে তাহলে দেখা গেছে তৃণমূল এটাকে প্রসারিত করেছে, এবং সেই প্রসার ব্যবস্থাটাকে এখন কোনোরকমভাবে উৎপাটন না করলে সেটা একদম ক্যান্সারে পরিণত হবে। দেখা যাক। এখন সরকার একটু থেমে গেছে। আমার মনে হয় সরকারের থেমে যাওয়াটা উচিত হয়নি। যে পদ্ধতিতে কাজটা শুরু করেছিল সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে, পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে রেলের জমি দখলমুক্ত করবার জন্য, সেটা করে ফেলা উচিত ছিল। তা না করে এই বন্ধ করে দিয়ে কিন্তু আবার একটা যে জায়গায় ছিল সেই জায়গায় যাওয়ার রাস্তা তৈরি হয়েছে।